কোদাল বেলচা ডালি হাতে ইটাহারের রাজপথে সাফাই অভিযানে নামলেন খোদ বিধায়ক। তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শনিবার পরিচ্ছন্ন কর্মসূচির অঙ্গ হিসেবে সাফাই অভিযানের আয়োজন করেছিল ইটাহার ব্লক তৃণমূল কংগ্রেস। কর্মসূচির নামাঙ্কিত টি শার্ট পরে বিধায়ক মোশাররফ হোসেনের সঙ্গে কর্মসূচিতে অংশ নেন ব্লক তৃণমূল সভাপতি কার্তিক দাস, তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির জেলা সহ সভাপতি সাহেরুল হক, ব্লকের যুব তৃণমূল নেতৃত্ব সহ শতাধিক কর্মী সমর্থকেরা। এদিন ইটাহারের প্রাণকেন্দ্র চৌরঙ্গি মোড় এলাকায় ইটাহার চাঁচল রাজ্য সড়কের দুধারে জমে থাকা আবর্জনা নিজে হাতে বিধায়ক কোদাল বেলচা দিয়ে তুলে পরিষ্কার করেন। বিধায়ককে এই অবস্থায় দেখে সেই মুহূর্ত মুঠো ফোনে ক্যামেরাবন্দি করতে দেখা যায় দলীয় কর্মী থেকে পথ চলতি অগণিত মানুষদের। এদিন বিধায়কের সঙ্গে তাল মিলিয়ে ঝাড়ু হাতে রাস্তা পরিষ্কার করেন ব্লক সভাপতি সহ অন্য নেতা কর্মীরা। মূলত সাধারণ মানুষদের মধ্যে ইটাহার পরিচ্ছন্ন রাখার গণসচেতনতা গড়ে তুলতে এই উদ্যোগ বলে জানা গিয়েছে তৃণমূল সূত্রে। পাশাপাশি বিধায়ক ইটাহারের আপামর সাধারণ মানুষ এবং রাজ্য সড়কের ধারের স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীদের কাছে রাস্তার ধারে নোংরা আবর্জনা না ফেলার আবেদন জানান। আমরা পরিষ্কার পরিচ্ছন্ন ইটাহার গড়ার লক্ষ্যে গণসচেতনতা সৃষ্টি করার জন্য আমরা একটা পরিষ্কার পরিচ্ছন্ন অভিযান আজকে আমরা শুরু করলাম, কর্মসূচি নিলাম। এটা সপ্তাহব্যাপী চলবে, কারণ ইটাহারে যেভাবে ডিভাইডার এবং দোকানদারের সামনে যেভাবে নিজস্ব নোংরা ফেলার একটা ফেলে রাখার দরুন একটা নোংরা অপরিষ্কার অপরিচ্ছন্ন তৈরি হয়েছে। আমি এর আগেও বারবার অনুরোধ করেছিলাম প্রিয় দোকানদারদের কাছে, স্থানীয় মানুষজনের কাছে, যাতে পরিষ্কার পরিচ্ছন্ন রাখেন, যাতে আপনাদেরও পরিষ্কার পরিচ্ছন্নতা একটা যে পবিত্রতা সেটা আপনাদেরও ভালো লাগবে। দোকানদার বা ক্রয় করতে যারা আসে তাদেরও সুবিধা। মূলত এই বিষয়কে কেন্দ্র করে আমার একটা ইচ্ছা ছিল যে জঞ্জালমুক্ত পরিষ্কার পরিচ্ছন্নতা সৃষ্টির লক্ষ্যে আমরা মহা কর্মসূচি উদ্যোগ নেব। সেই হিসেবে আজকে সকাল থেকে আর্লি মর্নিং থেকে এটা আমরা শুরু করেছি। সপ্তাহব্যাপী এই কর্মসূচি চলবে এবং মানুষকে আমি অনুরোধ করব এবং প্রিয় দোকানদার, স্থানীয় মানুষজন সকলকে আমি সবিনয়ে নিবেদন করব যে আপনারা পরিষ্কার পরিচ্ছন্নতা রাখুন। এটা তো আর মিউনিসিপ্যালিটি নয় যে নিজেরাই মিউনিসিপ্যাল কর্পোরেশন থেকে এসে পরিষ্কার পরিচ্ছন্নতা রাখবে, দোকানদাররা বাড়িওয়ালারা ট্যাক্স দেবে, তা তো নয়। এখানে এটা একটা ব্লক এবং পঞ্চায়েত এলাকা। পঞ্চায়েত এলাকায় নিজেরাই নিজেদের সামনে পরিষ্কার পরিচ্ছন্নতা রাখতে হবে, বাড়ির সামনে, দোকান। ব্যুরো রিপোর্ট, নিউজ বৃত্তান্ত। আপনার জীবনের সমস্ত প্রতিকূল পরিস্থিতির অবসান ঘটাতে আজই আসুন স্বর্গীয় জ্যোতিষ গবেষক ও তন্ত্র সাধক অলোক কর্মকারের সুযোগ্য পুত্র ও একমাত্র শিষ্য সঞ্জয়ের কাছে, যিনি আসাম বঙ্গীয় জ্যোতিষ ও তন্ত্র সোসাইটি দ্বারা জ্যোতিষ রত্ন উপাধিতে সম্মানিত। তাই আজই আসুন বংশানুক্রমিক ও সুদক্ষ জ্যোতিষ প্রতিষ্ঠানে। ছোট ছোট অনুভূতি, স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে। কুকু কুকু, কিরে হলো? আসছি। লকডাউন সময় তো হয়ে এলো। কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি। 50 বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স, নিখুঁত গয়নার কারিগরি। আগ্নেশ্বর জুয়েলার্স, NS রোড, রায়গঞ্জ। Wait, so this was your wedding look? Oh my god, Tammy, you look pretty. ঢাকা থেকে যখন আইছিলাম এ হগল আমার মা আমারে পরায় দিছিল। It's so authentic, Tammy. I will go for this look. But what about my goina?
সাদা রঙের রুমালটিতে গোলাপি রঙের কাজ, সব মিলিয়ে দারুণ হবে নতুন কনের সাজ। আমার গয়না, আমার শ্রী ঢাকা জুয়েলার্স, আভিজাত্যের গয়না। চেষ্টা নেশা মুক্তি ও পুনর্বাসন কেন্দ্র। এখানে যে কোনো রকমের নেশা ও মানসিক রোগের সঠিক চিকিৎসা করা হয়। আমাদের রয়েছে ডক্টর চেকআপ, কাউন্সেলিং, ফুড, বিভিন্ন রকম সেশন ও ক্লাসেস। এছাড়াও রয়েছে স্পেশাল ভিআইপি ও এসি কেবিনের সুব্যবস্থা। নর্থ বেঙ্গলের সেরা সুপার স্পেশালিটি হাসপাতাল জীবনরেখা, অভিজ্ঞ ডাক্তার, আধুনিক ল্যাব, 24x7 এমার্জেন্সি সার্ভিসেস, নিউরোলজি, কার্ডিওলজি, অর্থোপেডিক্স, গ্যাস্ট্রো, দন্ত ও চোখের চিকিৎসা একসাথে, আইসিইউ, এনআইসিইউ এবং এনএবিএল অ্যাক্রেডিটেড প্যাথোলজি ল্যাব। জীবনরেখা হসপিটাল। আপনার জরুরি মুহূর্তে অ্যাম্বুলেন্স পৌঁছবে ঠিক সময়েই। কল করুন 8373066655। সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে, সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায়। তাই আমি বলছি, মেয়ের বিয়ের গয়না কিনুন ওরিয়েন্টে, ওরিয়েন্ট জুয়েলার্স, সোনা যা সর্বক্ষণের।